रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा माइदा आयत 89। ला युआखिज़ुकुमुल्लाहु बिल्लग़वी फ़ी अयमानिकुम। सूरा बाकाराয় এই প্রসঙ্গ আমরা দেখে এসেছি। ধরবেন না, পুরোপুরি প্রসঙ্গ আমরা দেখে এসেছি। ধরবেন না আল্লাহ তোমাদেরকে তোমাদের সেই সমস্ত শপথের ক্ষেত্রে যে সমস্ত শপথ তোমরা অহেতুক করো, অর্থহীনভাবে করো। যেমন আমাদের ঢাকায় থাকি আমরা, বরিশাল থেকে যখন প্রথম এসেছি আমরা একদম পুরনো ঢাকায় আমাদের নিবাস ছিল। কথায় কথায় বন্ধুবান্ধব আল্লাহর কসম খোদার কসম, আল্লাহর কসম খোদার কসম, মা বাবা ছেলে মেয়ে অবিরাম বলে যাচ্ছে। এখন তো তাদেরও ভাষা অনেক বদলে গেছে। আজকে থেকে 50 বছর আগে 60 বছর আগে যে ঢাকাইয়া ভাষা বলতে যেটা বুঝি আমরা, সেখানে মানে কথায় কথায় কসমের ব্যাপারটা। সৌদি আরবে যান, আরব দেশে যান, ওয়াল্লাহি বিল্লাহি তো তাদের কথায় কথায় আছেই একেবারে, ওয়াল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি। তো বোধহয় সেই দিকে মানে দৃষ্টি রেখেই বা আমরা যে কথা বলি, এবং আমরা কথা বলার ক্ষেত্রে সবসময়ই যে খুব ভেবেচিন্তে সব কথাগুলো বলি, বিষয়টা কি ঠিক এরকম না। কথা বলার সময় দেখা যায় যে যদি বলার একটা ছন্দ আছে, একটা রিদিম আছে, তার মধ্যে যখন মানুষ উঠে আসে তখন দেখা যায় যে বলার জন্য মানে বলার তালে তালেই বলে ফেলতেছে। অনেক কথাই আসলে না বললেও হয়, কিন্তু সেগুলোও আমরা বলে যাই। তো অনেক শপথ এরকম আছে যেগুলো আমরা না করলেই ভালো। তো সেগুলোকে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ ধরবেন না তোমাদেরকে তার জন্য যেগুলো তোমরা অহেতুক এমনি অর্থহীনভাবে করো। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। এইখানে ব্যাপারটা সূরা বাকারায় যেরকম ছিল, মানে বিমা কাসাবাত কুলুবুকুম। সূরা বাকারায় ছিল যে তোমাদের অন্তর তা দিয়ে যা অর্জন কামাই করতে চেয়েছে, তাই না? তো এই ব্যাপারটাও মানে পার্থক্যটাও, অর্থাৎ কিভাবে সূরা মায়েদা এসে বিধানগুলো পূর্ণ হয়েছে, সেই ব্যাপারটা আমাদের সকলেরই খুব ব্যাপারটা দেখার মতো, খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মতো। যে সূরা বাকারার 225-এ বলা হয়েছে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম, একই কথা। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, অর্থাৎ সেই শপথের মাধ্যমে তোমাদের অন্তর, অর্থাৎ কাউকে ওই শপথের মাধ্যমে কারো আস্থা অর্জন করে কোনো কিছু অর্জন করার বাসনা যদি তোমার অন্তরে থেকে থাকে, তাই না? ইন্টেনশনালি আমরা যেটাকে বলি যে উদ্দেশ্যপূর্ণভাবে তুমি এটা শপথ করেছো। শপথটা কেন করেছো? যেন সে কনভিন্স হয়, যে সে তোমাকে বিশ্বাস করে। সেটা কিন্তু ধরা খাবা। বিষয়গুলো আজকে আমাদের চোখের সামনে নেই, এই জন্য জানা হয়নি, শেখানো হয়নি আমাদেরকে। থাকলে আমরা বুঝতাম, জানতাম আমরা। এগুলো সব শরীয়তের মাসলা হিসাবে কোথায় কোথায় আছে, কি কিভাবে আছে, সেগুলো সব বড় বড় আলেম ওলামারা জানে, সাধারণ মানুষের। অথচ এই সব কথা এমনভাবে বলা, এমনভাবে বর্ণনা করা যে এইগুলো মুসলিম পরিবার মাত্রই কিতাবের চর্চা, আল্লাহর চৌহদ্দি, এবং সেখানে শুধুই আল্লাহর কিতাবের চর্চা, যেটা তালাক প্রসঙ্গে 229 এবং 230 আমরা দেখে এসেছি। তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ। এইটা আল্লাহর চৌহদ্দি। একজন বিশ্বাসী নারী, বিশ্বাসী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এইটা হুদুদুল্লাহ। কি জন্য আবদ্ধ হবে? যে আল্লাহর একটা চৌহদ্দি তৈরি করার জন্য। কেন তারা পরস্পর থেকে তালাক নিতে পারবে? নারীর জন্য প্রথম অনুমোদন। কেন? এই জন্য যদি দেখে যে এই পুরুষের সঙ্গে থাকলে আমি আল্লাহর চৌহদ্দি কায়েম করতে পারবো না, অর্থাৎ সংসার জীবনে আল্লাহর কথা মেনে অনুশীলন করার যে আদেশ আল্লাহ করেছেন সেটা আমি এখানে তৈরি করতে পারবো না, ওইটাকে হুদুদুল্লাহ বলা হয়েছে। আল্লাহর চৌহদ্দি, আল্লাহর চৌহদ্দি, আল্লাহর চৌহদ্দি। এর সঙ্গে অনেক কথা জড়িয়ে দেওয়া যায়। প্রথম ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, ঘর কনসেপশন বিষয়টাই হলো চৌহদ্দি। চারিদিকে একটা দেওয়াল, এ হলো ঘর।
তো একজন বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী যখন একত্রিত হবে, এই দম্পতির ঘরই হবে, চতুর্দিকের সীমানা হবে আল্লাহর বিধিনিষেধ। এ হলো আল্লাহর চৌহদ্দি, তিলকা হুদুদুল্লাহ। তো সেখানে কি জন্মাবে বুঝতেই পারা যায়। আর সেটা যদি না দেখে, তো সেখানে তালাকের ক্ষেত্রে নারী নির্যাতিত ইসলামে কত রকমের কথা আমরা শুনি, আমরা এই বিরোধীদের মুখে আর কি। কিন্তু সেখানে প্রথম অধিকার দিয়েছেন রব্বুল আলামিন নারীকে। হ্যাঁ, অধিকার দিয়েছেন কিভাবে? যে সে কনভিন্স করবে, স্বামীর কথা বলবে, পরিবারকে বলবে, এবং পরিবার আর সে মিলে স্বামীর সাথে লেনদেন সম্পূর্ণ করে, যে ভাই এত দিয়েছিলে, তো এটা লেনদেন যা হয় হোক, কোনো পাপ নেই তার, এখন আমরা আলাদা হয়ে যাই। তো বিবাহ হতে পারে ওই জন্য, তালাকও হবে সেই জন্য, আল্লাহর চৌহদ্দি কায়েম করা হবে। তো শপথের ক্ষেত্রে ওই 225 যেটা আমি দেখালাম আপনাকে, এরপর থেকেই তালাকের বর্ণনা শুরু হয়ে যাবে। তো শপথটাকে জুড়ে দেওয়া হয়েছে। তো অর্থহীন যে সমস্ত শপথ তোমরা করো, সেগুলো আল্লাহ ধরবেন না। আরে কত মানুষ রাগের মাথায়, হুজুর আমি রাগের মাথায় বলে ফেলছি তালাক তালাক, আসলে উদ্দেশ্য না আমার এটা, কত কান্নাকাটি জীবনে দেখেছি আমি নিজের চোখে। না, তালাক হয়ে গেছে। একজন মানুষকে তুই রাগইয়েই তো মানুষ কোপ দেয়, কোপ দিলে কি কল্লাটা কাটে না? কত রকম উদাহরণ আমি শুনেছি। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, অর্থাৎ কোরআনে তালাকের যে দীর্ঘ বিধান, দীর্ঘ আনুষ্ঠানিকতা, এক এক তালাক 7 মাস লাগবে তালাক সম্পূর্ণ হতে। কোথায় সেই তালাকের বিধান? তো যুক্ত এই জন্য আমি তালাকের প্রসঙ্গটা এসে গেল এই কারণে যে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। অর্থাৎ সেই শপথ দিয়ে যে যেই জয়নিংটা তোমরা চাচ্ছ, যে অর্জনটা তোমরা চাচ্ছ, অর্থাৎ আপনি একজনকে শপথ করে তো একটা জিনিস বিশ্বাস করাবেন, তো বিশ্বাস যদি করাতে পারেন তাহলে আপনার সাথে তার সাথে বন্ধন হয়ে গেল। এই যে বিমা আক্কাদতুমুল আইমান, ফাকাফফারাতুহু ইতআমু আশরাতিন মাসাকিন। আর সেই রকম যদি শপথ ভাঙো, তাহলে তার জন্য কাফারা হবে একদম মাসলা আল্লাহর, তার জন্য কাফারা হবে 10 জন দরিদ্রকে, মিন আওসাতে মা তুতঈমুনা আহলিকুম, সেই মধ্যম পর্যায়ের খাবার যা দিয়ে তোমরা তোমাদের পরিবার পরিজনকে খাওয়াও, সেরকম খাবার খাওয়াবে 10 জন দরিদ্রকে। আও কিসওয়াতুহুম, অথবা সেই 10 জন দরিদ্রকে কাপড় দেবে, আও তাহরিরু রাকাবাতিন, অথবা একজন দাসকে কিনে মুক্ত করে দেবে। কত বড় জরিমানা এইটা। ফামান লাম ইয়াজিদ, আর এটা যে পারবে না, ফা সিয়ামু সালাসাতি আইয়ামিন, তাহলে তার জন্য 3 দিনের রোজা, শপথ ভঙ্গ করার অপরাধে। যালিকা কাফফারাতু আইমানিকুম ইদা হালাফতুম, হলফ যদি করেই বসো তাহলে, এবং তা যদি ভঙ্গ করো, তাহলে তোমাদের শপথের জরিমানা কাফফারা হলো এইটা, খেসারত। ওয়াহফাজু আইমানাকুম, শপথগুলোকে সংরক্ষণ করো, হেফাজত করো। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাশকুরুন, এইভাবেই আল্লাহ তার বাণী ও বার্তা তোমাদের জন্য স্পষ্ট করে বর্ণনা করেন, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, যেন তোমরা কৃতজ্ঞ হও। ওই যে ও আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তিনি তোমাদেরকে সেখানে এমন কিছু যা তোমরা অন্য কোনোভাবে জানতে পারতে না। কোথায় জানতে পারতাম এগুলো?
কে শেখাচ্ছে আমাকে? আমরা কি জানি? আপনার সামনে বসা আছেন, আমি পড়ছি, জানি, আমরা বলতে পারি যে আমরা এগুলো সব জানি আগে থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, 90 সূরা মায়েদা। তাহলে সেই সূরা বাকারায় আমরা যে পেলাম, এই প্রসঙ্গে আমরা একটু দেখে নিই। আমরা মদের ব্যাপারে আমরা পেয়েছিলাম সূরা বাকারায় যে আয়াত 219 এবং 220, এই আলুনাকা 219 ইয়াস আলুনাকা আনিল খামরে ওয়াল মাইসির, সেখানে ছিল প্রশ্ন পর্যায়ে। বিষয়টা আমরা একটু দেখি। রসুলকে বলছেন যে তারা জিজ্ঞেস করে এসে তোমার কাছে মদ এবং জুয়ার ব্যাপারে। কুল, বলো, ফি হিমা ইসমুন কবিরুন, এই দুইয়ের মধ্যে বড় পাপ আছে, ওয়া মানাফিউ লিন্নাস, কিন্তু লাভও আছে মানুষের জন্য। ভাবাও কি যায়, মদ এবং জুয়ার মতো ঘৃণিত দুটি জিনিস আল্লাহ এইভাবে উপস্থাপন করছেন। তার মানে এই দুটোর প্রতি মানুষের যে লোভ, মানুষের যে টান, সেটাকেও আল্লাহ বলে দিলেন যে আছে, এর মধ্যে ঝোঁকও আছে তাদের মধ্যে। যেহেতু জুয়া খেলতে বসলে 2-1 বোর্ড যদি পেয়ে যায় তো পেল, মুঠ ভরা টাকা পেল। মদ খেলে একটুখানি ভালো লাগে, ভালো তো লাগে বটে, যারা খেয়েছে তাদের কাছে জেনে নেবে। তারপর যখন মাতাল হয়ে যায় তখন তো একটা কুৎসিত অবস্থা হয়। আর নাহলে খায় কেন রোজ? নিশ্চয়ই কোনো কিছু পায় তার মধ্যে। পার্থক্যটা বলছেন রব্বুল আলামিন এইভাবে, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু তাদের যে পাপ, এই দুইয়ের পাপ বড়, তার চাইতে বড় যা এদের লাভ, যা এদের উপকার। এর সঙ্গেই জুড়ে দিয়েছেন ওয়াইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, একই আয়াতের মধ্যে। তো ইনফাক ফি সাবিলিল্লাহর প্রধান বাধাকে বাধাই মদ আর জুয়া। আর ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, এই জায়গায় কুলিল আফওয়া, এই কথা কিন্তু এর আগেও আমরা পড়েছি। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন 215-তে আমরা পড়েছি। সেখানে কুল মা আনফাকতুম মিন খাইরিন, এখানে এটা আসছে একেবারে নীতি হিসেবে এসেছে। সম্পদের যা কিছু তোমরা আল্লাহর জন্য ব্যয় করবে, ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এটা ওই যে সূরা বাকারার সূচনাতে যেটা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যা জীবিকা দিয়েছি তাদেরকে, তা থেকেই তারা ব্যয় করে, সেই ব্যয়ের মাসলা, কোরআনি মাসলা 215-তে। কিন্তু মদ এবং জুয়ার মধ্যে একে ঢুকিয়ে দেওয়া হলো কেন? দেওয়া হয়েছে যে মদ জুয়া উদ্বৃত্ত পয়সা দিয়েই হয় মূলত। অধিকাংশ মানে বড় লোক যারা ক্লাবে ক্লাবে যারা যায়, তারা কি করতে যায়? মদ খায় এবং জুয়া খেলে। দেখুন, এটা যাদের অঢেল পয়সা আছে, তো সেই অঢেল পয়সার ব্যাপারটা এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওয়াইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, আর যখন জিজ্ঞেস করে তারা তোমার কাছে কি পরিমাণ তাজা ব্যয় করব আল্লাহর পথে, কুল আল্লাহ আফওয়া, বলো যা কিছু তোমার প্রয়োজনের অতিরিক্ত। এখানেও কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আমি বিধান বলবো না, এভাবেই স্পষ্ট করে বর্ণনা করেন আল্লাহ তোমাদের জন্য তার বাণী ও বার্তা, লাআল্লাকুম তাতাফাক্কারুন। আমি কি করব? আল্লাহ আদেশ করছেন যেন তোমরা ভাবো। ভাবতে তো বাধ্য। তো সেই মদের কথা অতিক্রম করে গেল, জুয়ার কথা অতিক্রম করে গেল, সূরা আল ইমরানকে ছাড়িয়ে আসলো
সূরা নিসা, সূরা নিসার 40-এ এসে বলা হলো যে যখন তোমরা, এটা আমরা মদের সাথে যুক্ত করি, بكل شيء وكان الله بهم عليما আল্লাহ জুনাহুন, কোনো পাপ, একদম স্পষ্ট করে পৌঁছে দেওয়া। লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আয়াত 71-কে মোকাবেলায় আনবো এই সূরা মায়দারি। লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কোনো দায় নেই তাদের উপরে যারা এখন বিশ্বাস এনেছে পুরো বিষয়টা কিন্তু সামনে রাখবেন। কিছু মাত্র দায় নেই তাদের উপরে যারা বিশ্বাস এনেছে এবং এখন বিশ্বাসের দাবি অনুযায়ী নিজেদের সংশোধনের কাজ করে যাচ্ছে। আমলুস সালিহাতকে তর্জমা করলাম, নিজেদের সংশোধন, সংস্কার, সংশোধনের কাজ করে যাচ্ছে। জুনাহুন, কোনো পাপ। খেয়াল করবেন, ফি মা তাইমু, সেই ব্যাপারে যা এর আগে তারা ভোগ করেছে। তাইমু, আস্বাদন করেছে, মদও আস্বাদন করেছে, জুয়াও আস্বাদন করেছে। তো যারা এখান থেকে এসে বিশ্বাস এনেছে এবং বিশ্বাসের দাবি অনুযায়ী নিজের সংস্কার সংশোধন করছে, তাদের উপরে আগে যা খেয়েছে, আগে যা ভোগ করেছে তার কোনো দায় নেই। ভাবুন, নিজেদের সংশোধন, সংস্কার, সংশোধন সামনে রাখবেন। আয়াত 71-কে মোকাবেলায় আনবো এই সূরা মায়দারি। লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কোনো দায় নেই তাদের উপরে যারা এখন বিশ্বাস এনেছে। পুরো বিষয়টা কিন্তু সামনে রাখবেন। আমিলুস সালিহাত, আয়াত 51, আমিলুস সালিহাত, কোনো দায় নেই তাদের উপরে যারা এখন বিশ্বাস এনেছে। পুরো বিষয়টা কিন্তু সামনে রাখবেন। কিছু মাত্র দায় নেই তাদের উপরে যারা বিশ্বাস এনেছে এবং এখন বিশ্বাসের দাবি অনুযায়ী নিজেদের সংশোধনের কাজ করে যাচ্ছে। আমলুস সালিহাতকে তর্জমা করলাম, নিজেদের সংশোধন, সংস্কার, সংশোধনের কাজ করে যাচ্ছে। জুনাহুন, কোনো পাপ। খেয়াল করবেন, ফি মা তাইমু, সেই ব্যাপারে যা এর আগে তারা ভোগ করেছে। তাইমু, আস্বাদন করেছে, মদও আস্বাদন করেছে, জুয়াও আস্বাদন করেছে। তো যারা এখান থেকে এসে বিশ্বাস এনেছে এবং বিশ্বাসের দাবি অনুযায়ী নিজের সংস্কার সংশোধন করছে, তাদের উপরে আগে যা খেয়েছে, আগে যা ভোগ করেছে তার কোনো দায় নেই। ভাবুন, ইদা মা ইত্তাকাউ,
আমানু ও আমিলুস সলিহাত কিন্তু আছে, অর্থাৎ বিশ্বাসও আছে, বিশ্বাসের দাবি অনুযায়ী কর্মও আছে। ইযা মা ইত্তাকাউ, অর্থাৎ এরপরে যখন তারা আল্লাহর ভয়, অর্থাৎ আমানু ও আমিলুস সলিহাত কি করলো? আল্লাহর অসন্তুষ্টির ভয়কে বাড়িয়ে দিল। যখন তারা আল্লাহর অসন্তুষ্টি সচেতন হলো, ওয়া আমানু ওয়া আমিলুস সলিহাত, তাহলে এই আমানু ওয়া আমিলুস সলিহাত কোথায় চলে গেল? প্রশ্ন না? আমানু ওয়া আমিলুস সলিহাত তো ছিল, তা তাকওয়া আনলো। তো প্রথম ঈমান এবং ঈমান অনুযায়ী কাজকর্ম কি করলো? মানে আগে যে গুনাহটা ছিল, যে পাপের বোঝাটা ছিল, যা যে মদের ভোগ, মদ এবং জুয়ার যে এনজয়মেন্ট তারা করত, সেটা থেকে তাদেরকে দূরে করে দিল, আসলো সচেতনতা। এখন ওয়া আমানু আমিলুস সলিহাত, এখন নতুন করে বিশ্বাস আনা এবং নতুন করে বিশ্বাস অনুযায়ী কাজ করা। তাহলে আমানু আমিলুস সলিহাত ভুল পাল্টে গেল। কিন্তু ঠিক যেই দৃশ্য আমরা সূরা নিসায় আমরা দেখেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, 137 আমরা দেখেছি, 137 আমরা দেখেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবাল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবাল্লাযী আনজালা মিন ক্বাবলু। হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করো, সে অনুযায়ী তোমরা নামাজ রোজা করো, মানে ধর্মকর্ম করো বটে, কিন্তু যা নাজিল করেছেন আল্লাহ এই কিতাবে তার উপরে ঈমান নেই তোমাদের। তো সেই ঈমানদারদেরকে ঈমান আনতে বলার যে ব্যাপারটা, তো লাইসা আলাল্লাযীনা আমানু আমিলুস সলিহাত, বিশ্বাসী যারা, বিশ্বাস অনুযায়ী যারা কাজ করছে, কোনো দায় নেই তাদের উপরে, যে যা ভোগ করেছে আগে। ইযা মা ইত্তাকাউ, যখন তারা আল্লাহর ভয় তাদের মধ্যে আনলো, আল্লাহর সচেতনতা এলো, ওয়া আমানু ওয়া আমিলুস সলিহাত, এইবার ঈমান এবং এইবার নিজের সংস্কার সংশোধনের কাজটা ভিত্তি পেল তাকওয়ার। সুম্মা তাকাউ ওয়া আমানু, এখন আর আমালুস সলিহাত নেই। খেয়াল করি, লাআল্লাকুম তাতাফাক্কারুন, কিন্তু সেই আদেশের আন্ডারেই আছেন এখন পর্যন্ত। তো লাইসা আলাল্লাযীনা আমানু আমিলুস সলিহাত, একবার গেল আমানু আমিলুস সলিহাত, কোনো পাপ নেই যা আগে তারা খেয়েছে ভোগ করেছে। ইযা মা ইত্তাকাউ, যখন আল্লাহর ভীতি এসেছে অন্তরে, ওয়া আমানু আমিলুস সলিহাত, এর উপরে এখন বিশ্বাস এসেছে এবং সেই অনুযায়ী নিজের সংশোধন সংস্কারের কাজ চলছে। সুম্মা তাকাউ, এতে তাকওয়া আরো, আল্লাহর সচেতনতা আরো বেড়ে গেছে, আল্লাহর অসন্তুষ্টির চেতনা আরো বেড়ে গেছে। ওয়া আমানু, এবার নতুন করে আবার ঈমানে এসেছে। তাহলে ঈমানের 3টি পর্যায়ে পাওয়া গেল, আমালুস সলিহাতের 2টি পর্যায়ে পাওয়া গেল। তো একে ক্রমান্বয়ে উন্নীত করার হাইড্রোলিক পাওয়ার কি? তাকওয়া। যেমন গাড়িকে উঁচুতে তোলে না, এত বড় গাড়িটা ছোট্ট একটা কেমন স্ট্যান্ড নিচে দিয়ে দেবেন, যেটা ছিল মানে ব্যক্তিগত ব্যবহারেও ছিল, মানে আস্তে একটু ঘোরাবেন বা একটু চাপ দেবেন, আস্তে আস্তে এত বড় গাড়িটা যেন মনে হয় যেন একদম খেলনার মতো উপরে তুলে ফেলছে। তো তাকওয়া যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এইবার হুদাল লিল মুত্তাকিনের এক বাস্তবতা এখানে চোখ খুলে দেখে নিন। এই সেই কিতাব, কোনো সন্দেহ নেই, যারা আল্লাহর অসন্তুষ্টিকে জানতে চায়, কিসে আমার সৃষ্টিকর্তা অসন্তুষ্ট, তাদেরকে পরিচালিত করে এই কিতাব। আমানু আমিলুস সলিহাত, মদ জুয়া ভোগ করেছে, কোনো দোষ নেই,
ইদামা ইত্তাকাউ, এখন নতুন জগতে প্রবেশ করেছে বিশ্বাস এবং বিশ্বাসের বাস্তবায়ন, এসেছে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যখন বিশ্বাস এবং কর্মের সঙ্গে এসে যুক্ত হলো, তখন পুরনো বিশ্বাস আর পুরনো কর্ম নিজের কাছেই পরিত্যাজ্য হয়ে গেল। না, ওগুলা কিছুই হয়নি। ভাবুন, ঠিক যেমন প্রতি 15 দিন পর পর নাকি গায়ের চামড়া আপনা থেকে বদলে যায়, তাহলে আগের ঈমান এবং আমলুস সলিহাতকে আর যখন তাকওয়া এলো তখন কিছুই মনে হচ্ছে না। আমানু আমিলুস সলিহাত, আবার নতুন করে ঈমান আনতে ইচ্ছে হলো এবং নতুন করে সব কাজগুলোকে নতুনভাবে করার ইচ্ছা জাগলো। এতে করে কি হলো? সুম্মাত তাকাও, তাকওয়া ঠেলে আরো উন্নীত করলো, উপরে তুলে দিল। তাতে কি হলো? ওয়া আমানু, এবার বিশ্বাস নিশ্চিত হলো। ভাবুন, সুম্মাত তাকাও, তো বিশ্বাস যখন একেবারে পাকাপোক্ত হলো তৃতীয়বারে, কিন্তু এরপরেও কিন্তু তাকওয়া বাকি থেকে গেল। ভাবা কি যায়? তাই শেষবারের মতো তাকওয়া কি করলো? ওয়া আহসানু, একেবারে কীর্তিবানদের পর্যায়ে পৌঁছে দিল। এই যে কথাটা 90-এর শেষে লাআল্লাকুম তুফলিহুন, সেই সফলতাটা ওয়া আহসানু আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, কীর্তিমান যারা, তাদের কর্মে কীর্তিমান যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসে। অর্থাৎ যারা একটি উদ্দেশ্য নিয়ে একটি কাজ করে এবং সেই কাজগুলোর যতগুলো পর্যায় সামনে আসে, সমস্ত পর্যায়গুলোকে অতিক্রম করে, যত বাধা বিঘ্ন যত কিছু আসুক, সেই দৃষ্টিকোণ থেকে আয়াত 93-কে দেখুন। শুধু ছোট্ট একটা মোকাবেলা করি আমরা। আয়াত 107 ইন্নালিল্লাহ, 71কে ওয়াহাসিবু আল্লাহ তাকুনু ফিতনাতুন ফাআমু ওয়াসামু, অপকর্ম যারা করেছে তারা মনে করেছে যে কিছুই হবে না। 71কে ওয়াহাসিবু আল্লাহ তাকুনু ফিতনাতুন ফাআমু ওয়াসামু, অপকর্ম যারা করেছে তারা মনে করেছে যে কিছুই হবে না, তাতে অন্ধ হয়ে গেছে, বধির হয়ে গেছে। সুম্মা তাবাল্লাহু আলাইহিম, সেই অন্ধ এবং বধিরতার উপরে আল্লাহ আবার তাদের দিকে করুণা দৃষ্টি ফিরিয়েছেন। সুম্মা আমু আসামু, তাতে আরো অন্ধ হয়ে গেছে, আরো বধির হয়ে গেছে। ঠিক আমাদের আজকের অবস্থা যা, আল্লাহর যতই অনুগ্রহ পাই, যতই দয়া পাই না কেন, আরো অন্ধ হয়ে যায়, আরো বধির হয়ে যায়। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, অথচ আল্লাহ দেখছেন কি করছি আমরা। আর এর মোকাবেলায় 71-এর মোকাবেলায় 93-কে আনুন। আমানু আমিলুস সলিহাত, ক্ষমা হয়ে গেল আগে যা ভোগ বিলাস করেছি। কেন? এই জন্যে যে তাকওয়া চলে এলো, আসল বাস্তবতা জানতে পারলাম কি করেছি একদিন। আমানু আমিলুস সলিহাত, নতুন করে নিজের বিশ্বাসকে নিয়ে দাঁড় করিয়ে আবার নতুন করে কর্মে ঝাঁপিয়ে পড়া। সুম্মাত তাকাও, তাতে দেখা গেল যে ওমা, কোথায় আল্লাহর ভয়? আমার অন্তরে তো নেই। আরো এলো আমার ওয়া আমানু, এইবার ঈমান আসলো। তার তৃতীয় পর্যায়ে আমানু আমিলুস সলিহাত, আবার আমানু, আবার আমানু। তাহলে ঈমান এখন তৃতীয় পর্যায়ে, তাকওয়া ঠেলে ঠেলে তাকে তৃতীয় পর্যায়ে নিয়ে এলো। ওয়াত্তাকাউ, এবং তাকে এরপরে আসলো তাকওয়া। ওয়া আহসানু, এবং একেবারে বিশ্বাসের সর্বোচ্চ পর্যায়ে তুলে দিল। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং যারা বিশ্বাসের সর্বোচ্চ পর্যায়ে উঠতে চায় আল্লাহ তাকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।